কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে মনে চায় প্রাণে জয়, দিলে জয় জয় তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রে আজকেও বাড়ি ফিরতে লেট হয়ে গেল। এতক্ষণে বোধহয় মা ঠাকুর ঘরে পৌঁছে গেছে। আমি তাড়াতাড়ি একবার ফ্রেশ ট্রেশ হয়ে মার সঙ্গে দেখা করে আসি। বড় মা কিন্তু তোর অলরেডি অনেকবার খোঁজ নিয়ে ফেলেছে, এরপর সামনে গেলে না ডিরেক্ট দিচ্ছে। সে মা আমাকে যা পানিশমেন্ট দেবে আমি মাথা পেতে নেব। আচ্ছা তুই আমাকে একটা কথা বল না, মানে তুই আমার ঘরের বাইরে দাঁড়িয়েছিস কেন? না মানে তোকে আমার ঘরের ভেতর আসার জন্য নতুন করে ইনভিটেশন পাঠাতে হবে কি? আমাকে তো আগে পারমিশন নিতে হবে। মে আই কাম ইন দা ভাই? ফুল ড্রামেবাজ ভাই, ফুল ড্রামেবাজ। আয় তুই এদিকে। না মানে তুই আমার ঘরে আসার জন্য এসব ফর্মালিটি কবে থেকে স্টার্ট করলি? তোর না আজ থেকেই না হয় একটু প্র্যাকটিস করছি। এরপর তোর বউ আসলে আমাকে তো পারমিশন নিয়ে ঢুকতে হবে, তাই না? ননসেন্স। এসব ছাড়, বাড়ির সবাই কোথায়? মন্দিরে? আর কি ব্রাদার, এই টাইমে তো সবাই মন্দিরেই থাকে। আচ্ছা তুই যাসনি? হ্যাঁ ওখানেই ছিলাম, কিন্তু তুই তো নিশ্চয়ই যাবি না। দেখ ভাই, আমার তো আড়ম্বর জাঁকজমক এসব কিছু ভালো লাগে না, তুই জানিস খুব ভালো করে। আর দেখ আমি এত বছর কি কোনোদিন আমাকে মন্দিরে যেতে দেখেছিস তুই? তাও আরতির সময়। গৌরাঙ্গ, বড় বৌমার তো আরতি শেষ হয়ে গেল, পালা গানের লোকজন সব কই? মা আমি দেখে এসেছি, ওরা সবাই বাইরে আছে, বাইরে অপেক্ষা করছে। কিন্তু মা যে মেন গায়ন তাকেই দেখলাম না, জানো? বলছোটা কি দাদা? পালা গানের প্রধান গায়নি এখনো পর্যন্ত আসেনি, সব পলাশ করেছে। দিদি যদি জানতে পারে না, আকাশ वाला फूट जाएगी फिर। তুই এখানে কি করছিস? কেন? আমি তো দুলাল মেসোর সঙ্গে এসেছি। দুলাল মেসো আমাকে বলছে যে এই বাড়িটাতে আমাকে কীর্তন গানটা করতে হবে, সেই কারণেই তো এলাম, ওর সঙ্গে এসেছি। তুই এই বাড়িতে গাইবি? হ্যাঁ বিনু, বিনু তুই এখানে না বলে চলে এসেছিস কেন? হ্যাঁ আরে ওদিকে যেতে হবে গলাই। হ্যাঁ চ চ, দেরি হয়ে গেল বটে, তোমরা চলো বটে। হ্যাঁ দাদা বলছি, তোমার কি আক্কেল বুদ্ধি সব গেছে? কেন কি অনর্থ করতে যাচ্ছে শুনি? অনর্থ কেন? অনর্থ কেন? শুনেছি এখানে মন্দমালিনীর পুজো হয়। এখানে বিদ্যুৎ কেষ্টগীতি গায়। তোমার বায়না তো মাথা মারা যাবে, উল্টে না আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। গাওয়া তো দূর, ওরা যদি বিনুর ওই রসকুলি আর কলাই কোনটি দেখে তো দূর করে দেবে। সব বুলাস, এ তো আমার জানা ছিল না। এখন এতগুলো টাকার বাইলা সব চলে চলে যাবে। কি করি কি করি? মিলু মিলু, এটা গলায় চড়িলে তো এই দেখ সবাই জড়ায় আছে বটে। ও তাতে আমার
তবুও যেন সবাই বলে যে আমরা এই পালাগানের লোক বটে। এবার এবার ঘুমটা একটা টাইলালে ঘুমটা কেন? ঘুমটা পড়বো কেন? এখন এত কথা বলার সময় নাই। আর মনে রাখিস ঘুমটা যেন না সরে বটে। আর ও বাড়িতে গিয়ে একদম বেশি কথা কইবি না, ঠিক আছে? নে টাইলালে দেখে হাঁটু লামা। ঠিক আছে, চলো তোমরা চলো। জয় মা মুন্ডমালিনীর জয়। মা সবার ভালো করো মা, জগৎ থেকে পাপ দূর করো মা। গো জয় মা মুন্ডমালিনীর জয়। 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 কি বড় বাড়ি তাই না? তো তুই এখানে কোথা থেকে এলি? কেন, তুই যেখান দিয়ে এলি সেখান দিয়েই তো এলাম। কই, আমি তো দেখিলে। আরে এখানে কেন আসতে গেলি? এমনি, এত বড় বাড়িতে যদি তোর ঢুকতে ভয় করে তাই। বাবা, তোর বুঝি ভারী সাহস? জানিস না এরকম হাত ধরে থাকলে মনে বল আসে। তোর সত্যি এই বাড়িতে ঢুকতে ভয় করছিল না বুঝি? আরে বাবা, আমার বুকের ভেতরটাতে যে মাধব আছে রে, আমার আবার ভয় কিসের? শোন, তুই জঙ্গলে হারিয়ে গেলে তোকে যে মধুসূদন দাদা পথ দেখায়, সেই মধুসূদন দাদা আমারও মনের ভেতরটাতে সাহস যোগায় বটে। এখানে তুই কেন এসেছিস বিনুদি? আমি তো এখানে গান তো গাইতে এসেছি। সে আমাদের গ্রামে যে ওই দুলাল মেসো, সে আমাকে এখানটা লইয়ে এসেছে। তবে তুই একাই যা দিদি, আমার যে কোনো কাজ নেই। সে কি? কেন? হ্যাঁ, এই যে বড় আমার মনে সাহস জোগাবে বলে তুই এলি, এখন পালিয়ে যাচ্ছিস কেন? আমার যে এই বাড়িতে ঢোকা মানা রে বিনুদি। মানা? কেন মানা কেন হবে? এই বাড়িটাতে তোকে কে চেনে? চেনে না বলেই তো মানা। আমরা অন্ধকারকে কেন ভয় পাই বলতো? অন্ধকারকে ভয় পাই কারণ অন্ধকারে কিছু দেখা যায় না। কিন্তু তাই বলে অন্ধকারে যা মিশে থাকে তা কি মিথ্যে হয়ে যায়? মোটেও না। সে মনের আলোটা দিয়ে যদি দেখা হয় তাহলে সব দিনের আলোর মতো পরিষ্কার বটে। অত কঠিন কথা বুঝি না বাবু, শুধু জানি এই বাড়ির অন্ধকারে আমি লুকিয়ে আছি। তবে তুই যদি আমার হাতটা ধরে এই বাড়িতে নিয়ে যাস তাহলে আমি যেতে রাজি। এই তো লক্ষ্মী ছেলেটার মতো কথা। চকেনে এবার বাড়ির ভেতরটাতে চ, সেখানে তুই গান শুনবি, পেশাদ পাবি। আয় আমার সঙ্গে। মার মূর্তির সামনে আমি এই বাড়িতে কিছুতেই তোমাকে থাকতে দেব না। কোনো চিহ্ন রাখবো না তোমার আমি। তোমাকে মন থেকে উপড়ে এই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবো।
भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि কতদিন পরে তুমি দেখা দিলে রাধা মাধব, চোখ জুড়িয়ে গেল, কিন্তু আজই কেন তুমি দেখা দিলে? এই কিসের ইঙ্গিত? তুই আমাকে এই বাড়িতে নিয়েই এসে ছাড়লি বিনুই? চন্দনা, রেখে দাও ওই মূর্তি। এক্ষুনি ঢেকে দিচ্ছি, এক্ষুনি এক্ষুনি। এত হাওয়া আসছে কোথা থেকে? বাইরে কোনো ঝড় টড় উঠলো নাকি? আগুন লেগেছে। সবাই এদিকে এসো। কি করে লাগলো? আগুন আগুন লেগে গেছে। ও মাই গড, সামনে আগুন! ও মা, সব ছাড় হয়ে গেল। হে মাধব, তোমার একই লীলা। এই ধ্বংসের মধ্যে তুমি নিজেকে প্রকাশ করছো কেন? হে মাধব, এই মন্দিরটাতে যে আগুন লেগে গেল, এতগুলো মানুষ, তুমি সবাইকে রক্ষা করো মাধব। ভয় পাস না রে বিনয়, কিচ্ছু হবে না। মায়ের কৃপায় আজকে রক্ষা পেলাম। দিদি, দিদি তুমি ঠিক আছো তো? এরকম দপ করে আগুনটা চাদরে লেগে গেল কি করে সেটাই তো বুঝতে পারলাম না। আসলে এত হাওয়া দিচ্ছিল না, হাওয়াতে মনে হয় প্রদীপের আগুনটা কাপড়ে লেগে গেছিল। কিন্তু কাকিমণি, বাইরে তো কোনো হাওয়া নেই, গাছের একটা পাতাও নড়ছে না, তাহলে হাওয়াটা এলো কোথা থেকে? সেই তো দেবা রে দেবা, এই তো পুরো ম্যাজিক্যাল ব্যাপার। দিদিজি, আমার কি মনে হয় জানো, রাধা মাধব বোধহয় চাদর চাপা দিয়ে থাকতেই চান না। এই তুমি বোকার মতো কথা বলো না তো। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, সেটা না বুঝে বোকার মতো কথা বলে যাচ্ছ। ইডিয়েট একটা। এরকম অলৌকিক ঘটনা কোনোদিন দেখিনি আমরা। কি করি বলো তো দিদি? তোমার ভক্তরা তো সবাই মাধবকে নিয়ে পড়েছে। একটু চাদর দিয়ে ঢেকে দে মূর্তিটাকে। না না দিদি, কি বলছো তুমি? তোমার ভক্তরা সবাই আছে এখানে, তাদের সামনে যদি মাধবের মূর্তিটা এখন ঢেকে দিই তাহলে কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় চলে যাবে। তারা ভাববে তুমি মাধবের কদর করো না, তোমার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে। আজ এই বাড়িতে মা মুন্ডমালিনীর সাথে আমাদের রাধা মাধবেরও দর্শন হলো। সবই মোহিনী মায়ের কৃপা। জয় মোহিনী মায়ের জয়, জয় রাধা মাধবের জয়, জয় মোহিনী মায়ের জয়, জয় মোহিনী মায়ের জয়, জয় রাধা মাধবের জয়, জয় মোহিনী মায়ের জয়। ঠিক আছে, এখন যা চলছে চলুক। স্যার কইতেছি কি, ওই পালা গানের সবাই এসে গেছে তো বটে, আপনি বললে শুরু করে দেবো বটে। বেশ, তাহলে শুরু করো। কিন্তু তোমাদের মূল গায়ন কোথায়? মোহিনী মা তাকে দেখবেন আগে। হ্যাঁ,
মুখখানা কি সুন্দর বটে, একদম আমার কালা চাঁদটোর মতো। দেখে একেবারে মনটা জুড়াই গেল। ঠাকুরের গান জানো? আগে গিয়েছো কখনো? সে আমি তো কালা। ও আসলে কানে একটু কালা বটে, তবে তবে খুব ভালো গান গায় মহিমা। ওর গান শোনার পর আর কেউ অন্যের গান শুনেই না বটে। মুখটা ঢাকা কেন? লাজুক বটে, নতুন জায়গায় এসে তো তাই লজ্জায় মুখ ঢেকে নিয়েছে বটে। আমি লাজুক? দুলাল মেসো এসব নিচে তো কথা কইছে কেন? শুরু কর মা। লে শুরু কর বিলু, শুরু কর। লোকে বলে শুনে এলুম, তুই নাকি খুব কালো। লোকে বলে শুনে এলুম, তুই নাকি খুব এই শেষে বটে, এই যে কৃষ্ণ ভজনটাও শুরু করে দিলে গো। দেখি শুধুই রূপে। এমনি তো কৃষ্ণরূপের বন্দনা গাইছে, এটা শুনলে বড় মামা যদি আবার অশান্তি আরম্ভ করে। আপনি চিন্তা করবেন না, এই গানের অর্থ বোঝার ক্ষমতা আপনার বড় মামার নেই। ও তো রূপকে গান গাইছে। সেই কৃষ্ণ আর কালী রূপের ফারাক বোঝার মতো ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের কি আছে? কি হলো? গলাটা খুব চেনা চেনা লাগছে। কোথায় কোথায় শুনেছি? লোকে বলে এতদিন বাদে এ বাড়িতে শ্রীকৃষ্ণের গান হচ্ছে, চাদর উঠছে। হে রাধা মাধব, এ কিসের ইঙ্গিত? হয় যখন তোর পদ তলে বসি, তোরই রাঙা দুটি চরণ তলে, রাঙা দুটি চরণ তলে লুটাই সূর্য তারা শশী। লোকে বলে শুনে এলুম, তুই নাকি খুব কালো। লোকে বলে শুনে এলুম, তুই নাকি খুব কালো। জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মোহিনী মায়ের জয়। জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মোহিনী মায়ের জয়। আমি যাই রে বিনুদি, এখন আমার পালানোর পালা। এখানে আর থাকা চলবে না বিনুদি। জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মোহিনী মায়ের জয়। মাধব, তুমি আমার কোথায় চলে এলে? জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মোহিনী মায়ের জয়। জয় মা মুন্ডমালিনীর জয়, জয় মা মোহিনী মায়ের জয়।
থেকে যে রক্ত বের হচ্ছে। আপনার ব্যথা করছে নাই? দাঁড়ান, খুব কষ্ট হচ্ছে তাই না? এই মেয়ে, কি করছোটা কি তুমি? যাও নিচে যাও। সইরে যাবো মানে? আরে আপনারা দেখতে পাচ্ছেন না ওনার হাতটা ওভাবে কেটে গেছে, রক্ত পড়ছে, আর আপনারা বলছেন আমি সরে যাব? এটা মায়ের সাধনার অংশ। মা স্বেচ্ছায় হাত কেটে এখানে রক্ত দিয়েছে। হ্যাঁ? আরে নিজের ক্ষতিটা কইরে কি ঈশ্বর সাধনা হয় নাকি? ঈশ্বর কি আর নিজের সন্তানের রক্তে তুষ্ট হয় নাকি বলুন তো? জয় মা ভগবান। নিয়ে যাও এখান থেকে, নিয়ে যাও তাড়াতাড়ি। এসো মন্দিরে যাও। সে কি? ওনার হাতের কাঁটাটা কোথায় গেল? উবে গেছে। মায়ের কৃপা। জয় মা মুন্ডু মালিনীর জয়। জয় মা মুন্ডু মায়ের কৃপা? সে আবার হয় নাকি গো? মায়ের কৃপায় সবই সম্ভব রে মেয়ে। আঙুল তুলছেন কেন? মায়ের আঙুল তোমার দিকে উঠেছে মানে তোমার জীবনে অনেক বড় বিপদ আসতে চলেছে। তোর সামনে অনেক বড় বিপদ। হ্যাঁ মা, আমার স্বামী খুব অসুস্থ মা, আমার ছেলের চাকরি চলে গেছে মা। কি করে যে দিন কাটাচ্ছি মা, খুব অসুবিধায় আছে মা। এখন তুমি ভরসা মাগো, উদ্ধার করো মা আমাদের। এত সহজে তো উদ্ধার করা যাবে না রে। স্বয়ং গ্রহরাজ কুপিত হয়েছেন, গ্রহরাজকে তুষ্ট করতে হবে, অনেক আচার পালন করতে হবে, তবে যদি তুষ্ট হন। গ্রহরাজ তুষ্ট হলে মা মঙ্গলমালিনী আশীর্বাদ করবেন। সব করবো মা, তুমি যা বলবে আমি সব করবো মা। তুমি শুধু একবার উদ্ধার করে দাও মা, আমাদের উদ্ধার করে দাও মা গো। কি কি করতে হবে আমি তোমার সবকিছু বুঝিয়ে দেবো, আসো আমার সঙ্গে। বড় বৌমাকে বুঝে গেছে তুমি মেয়েটি বৈষ্ণব, নিখাত